সারাদিন হিয়ারিং টাইম নষ্ট করেছি। আমাদের একটি মেয়ের জীবন এত সস্তা নয় যে আমরা এতগুলো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। আপনি চিন্তা করতে পারেন যে আপনার একটা বাড়িওয়ালা ভাড়াটের কেস হলে আপনার দুজন ইন্টারেস্টেড পার্টিকে সেখানে প্রেজেন্ট থাকার কথা। As intelligent people, answer yourself this question: how can this hearing take place without the presence of the police? This is a theater of the absurd. এটা একটা গুলিয়ে দেওয়ার নাটক হচ্ছে। সুপ্রিম কোর্ট এতগুলো হিয়ারিং এর মধ্যে একবারও জিজ্ঞেস করলেন না অ্যাবাউট স্যাংটিটি অফ দ্য সিন অফ ক্রাইম। সুপ্রিম কোর্ট একবারও প্রশ্ন করল না যে হু ইনফর্ম দ্য পেশেন্ট রিলেটিভস। সুপ্রিম কোর্ট পুলিশের ওয়ার্কিং ম্যানুয়াল আছে, একবারও জিজ্ঞেস করলো না যে হোয়াট ইজ দ্য ন্যাশনাল লেড ডাউন ফরেন্সিক রিকোয়ারমেন্টস অফ ক্রিমেশন। সুপ্রিম কোর্টে ওটা কি হচ্ছে? ওটা কি দিল্লির অভিজাত কলোনির একটা প্রি উইকেন্ড কিটি পার্টি হচ্ছে? What on earth is happening in Supreme Court? আজকে অর্জুনকে এবং আমাদের ডক্টর অ্যাসোসিয়েশনের যারা যারা প্রেজেন্ট আছেন তাদের বলতে হবে, we have lost everything. We have lost a 31-year-old life. We have nothing new to lose. এবং সেখানে গিয়ে চিন্তা করবেন ওই পার্টিশনের মতো, দেশ ভাগের মতো, বঙ্গভঙ্গের মতো, ইকুয়ালাইজেশন অফ রেট নিয়ে মতো আমরা 47 সাল থেকে আমাদের দফায় 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 বাঙালির ইন্টেলেকচুয়াল পকেট মারি হয়েছে। নট ওয়ান্স মোর, নট ওয়ান্স এগেন। What has happened for the last 3 or 4 hearings in Supreme Court has been extremely, totally, completely unsatisfactory. এই কনভারসেশন গুলো ক্লাবে মানায়। কপিল সিব্বল মুচকি হাসলো কি হাসলো না, কপিল সিব্বল তার সন্ধ্যেবেলা কথাকলির রিহার্সাল করছেন কি করছেন না, তাতে আমার বিন্দু মাত্র কোনো আগ্রহী নেই। আমাকে 5টা পয়েন্ট অফ ডিভিয়েশনের স্পেসিফিক উত্তর দিতে হবে। Conduction of an investigation is not an optional exercise. আজ শুধু ডাক্তাররা অ্যাকাউন্টেবল না, ল অ্যান্ড অর্ডারকে অ্যাকাউন্টেবল হতে হবে। And we want this accountability at every step. কোথায় ফ্যামিলি ইনফর্মড হচ্ছে, কি করে ক্রাইম সিন প্রোটেক্টেড হচ্ছে, কখন পোস্টমর্টম, কে অর্ডার দিল, হোয়াট ফ্যাকাল্টি ডিড দ্য পোস্টমর্টম, ওভার হোয়াট পিরিয়ড অফ টাইম, কোয়ালিটি অফ ভিডিওগ্রাফি, ক্রিমেশন অফ দ্য বডি, এভরি পয়েন্ট বাই পয়েন্ট Supreme Court has to answer, has to interrogate Calcutta Police, and this interrogation has to happen in public. Yes. সুপ্রিম কোর্ট আমার আপনার পয়সা দিয়ে চলে। সুপ্রিম কোর্টে কেস গেছে বলে কেউ আমাদের মাথা কিনে নেয়নি। ফর গডস সেক রিমেম্বার দ্যাট। ওইটা মোটা মোটা উঁচু উঁচু সিটগুলো বসে, ওই প্রত্যেকটা সিটের মধ্যে ওই মানুষটারও পয়সা আছে। এখনো যে 20 কোটি মানুষ ওই দারিদ্র সীমার বাইরে আজকে অভুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। They have not fallen from the sky. They are accountable to us. আর লাস্টে বলবো, get back to the specifics. What do we mean by transparent education? What do we mean by an objective medical council? What do we mean যে কিভাবে আমাদের মেডিকেল এডুকেশন এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন চলবে? আমরা একটু সময় দিই। আমরা একদিকে রাগ, একদিকে আবেগ, এই ঢেউয়ের মধ্যে বসে চলে গেলাম। 2-3 সপ্তাহের মধ্যে রক্ত গরম হলো, রক্ত ঠান্ডা হয়ে গেল। পুরো ব্যাপারটা একটা অ্যামরফাস আনক্রিস্টালাইজ সাবস্টেন্সের মধ্যে থেকে গেলে আবার কোন প্রজন্ম এর একটা খেসারত দেবে? এই ছোট্ট মেয়েটির চোখের ছবিটার পাশে দাঁড়িয়ে একে একটাই কথা বলবো, ক্ষমা করো। আমার প্রজন্মের থেকে বলবো ক্ষমা করো। কেন?
আজকে তোমরা নও, তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা নও। ইউ ইন্সপায়ার আস, তোমরা আমাদের শিক্ষা দিলে। আর আমরা কারা? আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা বছরের পর বছর, দশকের পর দশক এই বিষ বৃক্ষের গোড়ায় আমরা জল দিয়েছি। এবং আমাদের মনে রাখতে হবে, আমরা যখন ওই 11টা 12টা 14টা দলে লাল নীল মেরুন গেরুয়া বিভিন্ন রঙে বিভক্ত ছিলাম, আজকে আমাদের এই দুর্বলতার সুযোগ দিয়ে এই বিষ বৃক্ষটা এত বিস্তৃত হয়েছে। বারবার পুলিশ, রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন? কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে। তারা মনে করছে আমরা ডাক্তারদের নিয়ে ডিল করছি। এই তো কলকাতার ফেতারু ডাক্তাররা, 5টা ডাক্তার হলে 7টা অ্যাসোসিয়েশন হয়, 8টা পলিটিক্যাল পার্টি হয়। এদের ডাকবো 18টা নানান রঙের, যেন মনে হবে ওয়ার্ক এডুকেশনের কোলাজ করছে, নানান রকম ফ্ল্যাগের মিছিল হবে, কিছু মিনমিনে কথাবার্তা হবে, খেলাটা শেষ। এরা কল্পনা করতে পারেনি, এরা কোনোদিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের 1 লক্ষ ডাক্তার আবার পিঠে হাত বুলিয়ে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে। Right. Right. এরা কোনোদিন কল্পনা করতে পারেনি যে হ্যাঁ, ডাক্তারদের পেটের খিদে থাকতে পারে, কিন্তু ডাক্তারদের পেট কাঁদার সঙ্গে সঙ্গে ডাক্তারদের বিবেকটাও কাঁদে। তাই আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজ, প্রত্যেকটা সরকারি বেসরকারি হাসপাতাল একসঙ্গে থাকতে পারে।